আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মুক্তাসিন ক্লাসরুম। আশা করি সকলে ভালো আছেন। গত ক্লাসে আমরা লেটার সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম এবং মজার কিছু ট্রিক্স, মজার কিছু শিক্ষা শিখেছি। তো আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে ওয়ার্ড। এই ওয়ার্ড সম্পর্কে আমরা শিখব। আমি আশা করি গত ক্লাসটি আপনারা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখেছেন এবং প্রয়োজনীয় নোটগুলো টুকে রেখেছেন, কারণ এগুলো আমাদের সামনে লাগবে। আমরা এখনও বেসিকে আছি, আমরা আমাদের রেগুলার কোর্সে কিন্তু এন্ট্রি করতে পারিনি এখনও, কারণ আমরা লেটার, ওয়ার্ড, সেন্টেন্স জানবো, এরপরে আমাদের গ্রামার পার্টে আমরা প্রবেশ করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। ওয়ার্ড, এই ওয়ার্ড কি? আমরা যেমন লেটার শিখেছি, বিভিন্ন বর্ণমালাকে আমরা লেটার বলি। সেই লেটার বা লেটারের সমষ্টি মিলে একটি পূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বলে। এখানে আমি ডেফিনেশন লিখে রেখেছি। লেটার বা লেটারের সমষ্টি, লেটার কোনগুলো ছিল? এ, বি, সি, ডি, এগুলো হচ্ছে আমার লেটার। এখন লেটার অথবা লেটারের সমষ্টি মিলে একটি পূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে আমরা ওয়ার্ড বলবো। এখন কথা হলো, শুধু একটি লেটার কি ওয়ার্ড হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। একটি লেটার যদি একটি পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাহলে একটি লেটার একটি ওয়ার্ড হতে পারে। আবার আমি লিখেছি লেটারের সমষ্টি মিলে, অর্থাৎ লেটারের সমষ্টি মিলেও যদি একটি পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, সেও ওয়ার্ড হবে। কিন্তু আবার একাধিক লেটার যদি পূর্ণ শব্দ প্রকাশ না করে, অর্থ প্রকাশ না করে, তাহলেও সে কিন্তু ওয়ার্ড হবে না। চলো এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবে। আমি লিখেছি লেটার বা লেটারের সমষ্টি, তাহলে লেটার কি হতে পারে? এক্সাম্পল হিসেবে দেখো, আমি লিখলাম কি? আই, লিখলাম এ, লিখলাম ইউ। আচ্ছা, এখানে একটি জিনিস লক্ষ্য করো, আই এটি একটি লেটার না? ওই 26টি বর্ণের মধ্যে একটি বর্ণ। এ, এটিও প্রথম যে বর্ণ সেটি এ, এবং এখানে ইউ, ইউ অর্থাৎ লিখেছি লেটারের সমষ্টি, অর্থাৎ ইউ একটি লেটার, ও এবং ইউ এগুলো মিলে একটি সমষ্টি। তাহলে এইগুলো যদি পূর্ণ একটি অর্থ প্রকাশ করতে পারে, তাহলে সে লেটার হোক বা লেটারের সমষ্টি, এগুলোকে আমরা ওয়ার্ড বলবো। যেমন আই, আই একটি লেটার, পাশাপাশি সে একটি অর্থ প্রকাশ করে। আই মানে কিন্তু আমি, তাই না? আমরা যখন সেন্টেন্স মেকিং করি, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম মুক্তাসিন, তো এখানে আই মানে অর্থাৎ আমি, নিজেকে বোঝাচ্ছি। আমি অর্থাৎ একটি পূর্ণ অর্থ প্রকাশ করে, বুঝতে পারছি? এবং এই মানে কিন্তু একটি, একটি, আ পেন, একটি কলম, তাই না? তো এই এর অর্থ একটি, তো সেও কিন্তু একটি পূর্ণ অর্থ প্রকাশ করছে, তার মানে সেও একটি ওয়ার্ড, এটাও ওয়ার্ড। আচ্ছা, এখানে লিখছি লেটারের সমষ্টি, অর্থাৎ এখানে ওয়াই ও ইউ, লেটারের সমষ্টি। ইউ এর অর্থ হচ্ছে তুমি। তাহলে এখানে আমরা কি দেখলাম? আই একটি লেটার, অর্থ প্রকাশ করছে। এ একটি লেটার, অর্থ প্রকাশ করছে। ইউ লেটারের সমষ্টি, যাও অর্থ প্রকাশ করছে। তাহলে এখান থেকে কনক্লুড করা যায় এই সবগুলোই হচ্ছে কি ওয়ার্ড, কারণ এদের অর্থ প্রকাশ করছে। আচ্ছা, এখন যদি আমি বলি এম, এই এম তো একটি লেটার, কিন্তু সে কি কোনো অর্থ প্রকাশ করে? এম এর অর্থ কি? নাই, কোনো অর্থ নাই। তার মানে সে শুধুই লেটার, সে ওয়ার্ড না। বুঝতে পারছি? ওয়ার্ড সে না। কিন্তু এখন বলছি, তাহলে লেটারের সমষ্টিগুলো কি সবই ওয়ার্ড হিসাবে ট্রিট হবে? না। যেমন এক্স, ওয়াই, জেড, অথবা এক্স, ওয়াই, জি, যাই বলেন না কেন, এই যে তিনটি লেটারের সমষ্টি, এটা কি কোনো অর্থ প্রকাশ করে? না, করে না। তার মানে সেটাকেও আমরা ওয়ার্ড বলতে পারবো না। ওয়ার্ডের ডেফিনেশন হচ্ছে একটি লেটার, সিঙ্গেল লেটার, অথবা লেটারের সমষ্টি, যাই হোক না কেন, এগুলো যদি অর্থ প্রকাশ করে, তাহলে তাকে আমরা ওয়ার্ড বলবো। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা সেন্টেন্স সম্পর্কে বুঝি। আমরা লেটার বুঝলাম, ওয়ার্ড বুঝলাম, এখন আস্তে আস্তে সেন্টেন্স, অর্থাৎ একটার পর একটা ধাপে ধাপে এগোচ্ছি আমরা। সেন্টেন্স মূলত হচ্ছে একটি বাক্য। সেন্টেন্স মানে কি? বাক্য। অর্থাৎ আমরা লেটার দিয়ে একটা ওয়ার্ড গঠন করতে পারি এবং
একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে একটা সেন্টেন্স মেকিং করে, অর্থাৎ পূর্ণ একটি কমান্ড দিতে পারে। যেমন আমরা ওয়ার্ড শুনলাম, ওয়ার্ড যেমন হচ্ছে ইউ একটা ওয়ার্ড মানে তুমি। এখন শুধু তুমি দিয়ে কি বোঝানো যায়? কাউকে কি মনের ভাব পূর্ণভাবে প্রকাশ করা যায়? যায় না। তুমি, এটা তো একটা অর্থ, কিন্তু এটা দিয়ে আমি কাউকে কিছু বোঝাতে পারবো না। আমাদের মনের ভাবগুলো যখন আমরা একাধিক ওয়ার্ড পাশাপাশি রেখে একটা লাইন বা একটা সেন্টেন্স মেকিং করি, তখন মনের ভাবটা প্রকাশ করা যায়। তাহলে এরকম একাধিক ওয়ার্ড পাশাপাশি রেখে যদি আমরা একটি বাক্য গঠন করি, যেটা বাংলায় আমরা বাক্য বলি, ইংরেজিতে সেটা সেন্টেন্স। অর্থাৎ আমরা লেটার শিখেছি, তাই না? ABCD। তাহলে আমরা বলতে পারি যেমন আই একটি লেটার, তবে এটি যদি আমরা সেন্টেন্সে ব্যবহার করি, এটি একটি ওয়ার্ড হিসেবে কাজ করবে। আই মানে আমি। আই এম আ স্টুডেন্ট। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো, আই একটি লেটার, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে সে একটি ওয়ার্ড হিসেবে কাজ করছে। এম এটিও একটি ওয়ার্ড। এ আমরা দেখেছিলাম লেটার, তবে এটিও কিন্তু ওয়ার্ড হিসেবে কাজ করে, একটি বা একজন। স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র, ছাত্রী, যাই বলে না কেন, ছাত্র বা ছাত্রী। তো আই অ্যাম আ স্টুডেন্ট, এই কথাটার দ্বারা আমি একাধিক ওয়ার্ডগুলোকে পাশাপাশি রাখলাম। তাহলে আমি এই ওভারঅল জিনিসটা যা পাইলাম, এই পুরোটাকে আমরা বলতেছি সেন্টেন্স বা বাক্য। অর্থাৎ ওয়ার্ডগুলোকে রেখে যখন আমি মনের ভাব প্রকাশ করতে পারবো, তখনই আমি তাকে সেন্টেন্স বলতে পারবো। তাহলে এখানে কি আসলো? একাধিক ওয়ার্ড বা ওয়ার্ডের সমষ্টি যুক্ত হয়ে যা তৈরি করে তাকে আমরা সেন্টেন্স বলি। এখন ওয়ার্ড, লেটার, সেন্টেন্সের মধ্যে ছোট একটি সম্পর্ক আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি একটা ছোট গাছ এঁকেছি। আমি আঁকাআঁকিতে খুবই এক্সপার্ট, এই জন্য খুবই সুন্দর একটি চিত্র আঁকতে পারছি। আচ্ছা, যাই হোক, এখানে আমি একটা গাছ দেখানোর চেষ্টা করেছি। এখানে হচ্ছে গাছের অনেকগুলো পাতা। এর মধ্যে আমার মূল ফোকাস হচ্ছে এটা হচ্ছে গাছের মূল বা শেকড়, এটা হচ্ছে গাছের ডালপালা, এবং এটা হচ্ছে পাতা। এগুলো আমরা জানি। তো ওয়ার্ড, লেটার, সেন্টেন্স, এইগুলোকে যদি আমি একটা গাছের সাথে তুলনা করি, তাহলে কি হবে? দেখো, এই পাতাগুলোকে আমি বলতে পারবো লেটার, এগুলো হচ্ছে লেটার, এবং এই যে ডালপালাগুলো আছে এগুলো হচ্ছে ওয়ার্ড, এবং গাছের যে মূলটা আছে এটা হচ্ছে সেন্টেন্স। তাহলে আমি বলতে পারি একাধিক পাতা, অনেকগুলো পাতা একটা ডালের মধ্যে থাকে, তাই না? অনেকগুলো পাতা একটা ডালের মধ্যে থাকলো, তাহলে পাতাগুলো লেটার, ডালটা হচ্ছে আমার ওয়ার্ড। অনেকগুলো ওয়ার্ড মিলে কিন্তু একটা গাছ গঠন হয়, তাই না? একটা গাছে অনেকগুলো ডালপালা থাকে, তাহলে অনেকগুলো ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স গঠন হয়। মজার ছলে মনে রাখার জন্য আমি ছোটোভাবে এটা আঁকলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ এমনটা না, এটা তোমরা খেয়াল রাখতেও পারো, নাও রাখতে পারো। তো চলো আমরা মূল পড়াশোনায় চলে আসি।